অজামিলের জীবনীতে দেখতে পেয়েছিলাম অজামিল এত এত পাপ করেছে, বিশাল পাপ। অজামিলের জীবন যদি আপনি দেখেন, আপনি শুধু লক্ষ্য করে দেখবেন শুধু পাপ আর পাপ। কিন্তু ভগবান বলছেন গীতার মধ্যে এগুলো শুনলে একটু শান্তি পাওয়া যায়। যাই হোক, এত পাপী হলো একটু শান্তি। কি শান্তি জানো? গীতায় ভগবান বলছেন ওপি চেদ সুদূরাচার ভজতি মাম অন্যবাক সাধুরৈবস্য মন্তব্য সম্যক ব্যবসিত ঈশ্বর। তুমি যদি অতি দুরাচারীও হো, কে বলছে কথাটা? ভগবান। আমি ভাবি আমার মতো পাপী আর কেউ নাই, কিন্তু ভগবান আমাকে লক্ষ্য করি বলছে। দেখো এখানে আমি লক্ষ্য, যখনই সমস্যা হয় গীতা করলে সমাধান পাই, কিন্তু এখানে মনে হয় ভগবান আমাকেই বলছে। ভগবান আমাকে বলছে কেন? আমি ভাবি আমি পাপী, ভগবান আমাকে বলছেন অপি চেত সুদূরাচার, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ডাকে, সে আমাকে পায়। আবার গীতায় বলছেন নেহা বিক্রমণ সুহস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পম অবশ্য ধর্মস্য ত্রায়তম হত নবয়া। কেউ যদি মা সারা জীবন পাপ করার পরেও যদি একটু ভক্তির অনুশীলন করে, মানে একবার ভাগবত পাঠে গিয়েছে, মন দিয়ে শুনুন, মানে একবার ভাগবত পাঠে গিয়েছে, ওই যে একটু ভক্তির অনুষ্ঠান করেছে, এটাই তাকে মহত নবয়া, এই সংসার রূপ মহাবয় থেকে তাকে উদ্ধার। আশ্বাসের বাণী গীতায় দিয়েছেন, সব আছে গীতার মধ্যে আশ্বাসের বাণী। তুমি ভাববে আমি পাপী, কিন্তু তোমাকে লক্ষ্য করি বলছে তুমি পাপী ভেবেছো তো, তোমারও মুক্তির পথ আমি বলে দিলাম। তুমি শুধুমাত্র বলো হরের নাম হরের নাম হরের নামই বকে বলো। তুমি তো পাপী তাই না? তোমার জন্য আমি ওষুধ রেখে গেলাম, তুমি ওষুধ গ্রহণ করো, কুপত্য ত্যাগ করো। আমি কথা দিলাম তুমি আমাকে পাবে, আমি কথা দিলাম তুমি আমাকে পাবে। এই জন্য কি বলছে এনেছি মহা ঔষধি মায়া নাশিবাড়ি লাগি, তুমি হরিনাম মহামন্ত্র লো। এই তো বাড়ি আমি এসেছি, কি নিয়ে এসেছি গো? এনেছি মহা ঔষধি নিয়ে, আমি মহা ওষুধ এনেছি। এই ওষুধটা কি গো মা? সবাই বলেন এটা হলো নাম, মহা ওষুধ। এতদিন শুধু ওষুধের নাম শুনলাম, কিন্তু এটা হলো মহা ওষুধ। এই ওষুধ কোনোদিন ব্যর্থ হয় না, এটা ভবরূপ নিরাময়ের একমাত্র ওষুধ। যে ওষুধটাকে হৃদয়ে ধারণ করতে পেরেছে, ভালোভাবে গ্রহণ করতে পেরেছে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করে, এবং কুপত্য মা। আমরা তো বর্তমানে শুধু অনেক সময় দেখা যায় ওষুধ যখন আমরা রোগী হই, মা মন দিয়ে শুনে যাও, রোগী হই না অনেক সময়, ডাক্তার ওষুধ দেয় না আমাদের, ডাক্তার কথা বলো, ডাক্তার আমাদের ওষুধ দিয়ে, মন দিয়ে শুনো মা, ওষুধ দিয়ে বলে না এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে, বলে কিনা? সবাই বলে না। এটা হলো কুপত্য। এটা কি গো মা? কুপত্য। ঠিক তেমন মা এটা জেনে যাও, আমাদের রোগ হলে ডাক্তার আমাদের প্রেসক্রিপশনের মধ্যে অনেক ওষুধ লিখে দেয় এবং নিষেধ দেয়, এই কুপত্য গ্রহণ করা যাবে না। ঠিক তদ্রূপ মা, এই জায়গায় একটু মন দিয়ে শোনো, আমরা যদি হরিনাম করি আর কুপত্য না চারি, নামে কোনোদিন ক্রিয়া হবে? সবাই বলো রাধে। কোনোদিন ক্রিয়া হবে না, কুপত্য চাটতে হবে। কুপত্য কি করতে হবে গো মা? সদাচার পালন করতে হবে। শুধু হরিনাম করলেই হয় না, কুপত্তটা চারা প্রয়োজন। এটার মধ্যে একটু ধ্যান দিয়ে শুনবেন। এখানে সকল গৌর অনুরাগী ভক্তচরণে এই নিবেদন, ভগবান গীতার মধ্যে আশ্বাসের বাণী শুনিয়েছেন, ভয় পাওয়ার কিছু নাই। এখনো যে সময় আছে, কেউ যদি মন থেকে সমস্ত কিছু স্বীকার করেনি, এই পাপ করেছি, সাধুর কাছে গিয়ে বলে আমার জীবনে এত এত পাপ হয়েছে, কৃপা করে আমাকে একটা পথ বলে দেন, কি করলে এখন আমি ভগবানের চরণ সান্নিধ্যে পৌঁছাতে পারবো, কি করলে এখন আমার এই মনের ব্যথাগুলো দূরে যাবে, সাধু বলে দিবে। সাধু প্রথমে বলবে মা তোমার মধ্যে যে অনুসূচনা এসেছে, অনুতপ্ততা এসেছে খারাপ কাজের জন্য, মা এই অনুতপ্ততাই তোমার ওই খারাপ কর্মের কিছু ফল কমিয়ে তোমাকে দিবে। একবার খারাপ কর্মে কি কমিয়ে দিবে বলেন না? ফল কমিয়ে দিবে। এই জন্য সকল গৌর অনুরাগী সুপ্রিয় গৌর ভক্তবৃন্দের শ্রী চরণে এই নিবেদন, আমাদের এই কলিযুগের মধ্যে
একমাত্র ধর্মই হলো হরিনাম। কি ধর্ম সবাই বলেন? হরিনাম। কিন্তু মা, এই হরিনাম করার পূর্বে হরিকথা শ্রবণ করতে হবে। কি কথা শ্রবণ করতে হবে? সবাই বলে হরিকথা শ্রবণ করতে হবে। কারণ হরিকথা যদি শ্রবণ না করে, একজনকে আমি ডাকবো, ধরেন একজনকে আমি ডাকবো, তাকে যদি না চিনি, আমার কি আবেগ তেমন থাকবে? থাকবে কি? তাকে যদি আমি না চিনি, আমার কি তার প্রতি কোনো প্রেম ভাব থাকবে? এই জন্য হরিকথা আগে জানাই হরিকে, তারপরে হরির নাম করলে প্রেম থাকবে, ভাব থাকবে। ওই ভাব সহকারে তাকে ডাকলে ওই ভগবান জগন্নাথের চরণ পাওয়া যাবে।